কোথায় তুই শয়তানি? তুই ভাবলি আমাকে ভয় দেখিয়ে তুই পার পেয়ে যাবি? তাহলে তুই জেনে রাখ, আমি বেঁচে থাকতে তোর ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। কোথায় তুই? আমার সামনে আয়, আমার সামনে আয় বলছি। তোকে আমি অনেক সুযোগ দিয়েছি। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আজকে শেষ করে আমি আমার ইচ্ছা পূরণ করব। তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না। তোকে সারা জীবনের জন্য এই তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রাখবো। কেউ তোকে বন্দি অবস্থা থেকে ছাড়াতে পারবে না। তবে রে শয়তান, তবে মর। তুই কি ভাবলি আমার সঙ্গে ক্ষমতায় তুই পেরে উঠবি? তোর মতো অনেক চুনোপুঁটিকে শেষ করলাম। আজকে আসল লোককে শেষ করে আমার সঙ্গে এই কুয়োতে টেনে নিয়ে চলে যাব। তবে রে শয়তানি, আমি এত করে বললাম তাতেও তুই শোধরালি না। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তবে তোকে সারা জীবন এখানে বন্দি করবার আমি ব্যবস্থা করলাম। বাবারে, মরে গেলাম রে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আর কোনোদিন এই ভুল কাজ করব না। আহ, আমাকে ছেড়ে দে। আমার সারা কাজ চলে যাচ্ছে। আহ, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমার কথা আগে শুনলে তুই মুক্ত হতে পারতিস, কিন্তু তোকে তোর নিজের ইচ্ছে পূরণ করতে দেব না। কিছুতেই প্রতিশোধ নিতে দেব না তোকে, কোনো মানুষের প্রাণ নিতে দেব না। তারপর কি হলো মা? তারপর তোর দাদু সারা জীবনের জন্য সেই জিনকে তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রেখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। ওই জিন কি খুব রাগী? রাগী তো বটেই, ছোট ছেলেকে একা পেলে কিন্তু ছেড়ে কথা বলে না। কিন্তু আমার তো মামার বাড়ির ওই কুয়োটার পাশে খেলতে খুবই ভালো লাগে। গেলে বুঝবে, যখন তোমার দাদুর মতো তোমাকেও ওই জিন দেখা দেবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। তোমাকেও তখন ওই কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যাবে। বাবারে বাবা, আমার তো আর দাদুর মতো ক্ষমতা নয়। তুমি যখন বারণ করছো তাহলে আমি একলা সেখানে যাব না। এই তো ভালো ছেলের মতো কথা বলছো। এখন বলো না, মামা কখন আসবে বললো? আমার যে আর তর সইছে না, কালকেই তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমার মামা কালকে তোমাকে নিতে আসবে। তুমি এখন যাবে না? তুমি এখন যাও, গিয়ে কদিন থাকবে, তারপর আমি তোমাকে আনতে যাব। কিন্তু মনে রাখবে, একা কোনোদিন ওই কুয়োর পাশে যাবে না। হ্যাট 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 হ্যাট, একদম এদিক ওদিকে যাবি না। এই ঝোপের আড়ালে শেয়ালেরা লুকিয়ে আছে, সুযোগ পেলে কিন্তু একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তোরা এখানে সবাই দাঁড়া একটু, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। কিছুক্ষণ গাছের তলায় বসে ঘুমিয়ে নি। এখন তো বেলা বাকি আছে, একটু রোদটা পড়ুক, তারপর আবার যাওয়া যাবে, কেমন? এই রে, কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি তো। ইস, এভাবে না ঘুমালি হতো। এই চল 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 চল, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো। এটাই হয় রে, শীতের রোদে একবার শুলে কখন যে দিন পেরিয়ে রাত নেমে আসে বোঝা যায় না। আরে, একটা ছাগলছানা গেল কোথায়? এখানে তো দেখতে পাচ্ছি না ওকে। আরে, কোথাও পালিয়ে গেল নাকি? এই চল চল, সামনে খুঁজে দেখি। আরে, কোথায় গেলি রে তুই? বেরিয়ে আয়, একা একা যাসনি। এখানে শেয়াল আছে রে, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়।
আরে হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে এসে আমার ছাগলটাকে মেরে দিয়ে চলে গেল? হায় 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 হায়। যার জন্য চুরি করি সেই বলে চোর। এই দরকার ছিল এত বড় বাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে চলে যাবার? আমি কি তোকে কিছু দিতাম না? সারা জীবন গাধার মতো বুদ্ধি। আমি যে কি দোষ করেছি সেটা ওই জানে। সারা জীবন আমার উপর রাগ, যেন সুযোগ পেলে আমাকে মেরে ফেলে। যজ্ঞে ভাগ্যে যা আছে সেটাই হবে। ওসব কথা আগে থেকে ভেবে লাভ নেই। আমি বরং একটু ঘুমাই। যার জন্য এত কাজ করলি সেই তোকে দেখতে পারে না। কে? কার গলা এটা? আমার খুব চেনা চেনা লাগলো যে। একবার বাইরে গিয়ে দেখি তো। কই, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি ওটা আমার মনের ভুল ছিল? আমি কি স্বপ্ন দেখলাম? সারা জীবন ভালো থাকবার স্বপ্ন দেখে গেলি। ওরে, পাপ কাজ করলে কেউ ভালো থাকতে পারে না। নিজের ছেলেও নিজেকে দেখতে পারে না। কে? কে কথা বলছে? সামনে এসে বলো দেখি, সাহস থাকলে। কে বলছে এ কথা? কিরে, আমাকে চিনতে পারছিস নাকি আমার কথা ভুলে গেছিস? এ কি, তুই এখানে? কিন্তু কিভাবে কিভাবে এটা সম্ভব? এখানে অনেক কিছুই সম্ভব যা তোর কল্পনার বাইরে। আমি আবার ফিরে এসেছি তোর সর্বনাশ করব বলে। তার মানে আমি কি সত্যি দেখছি? তোকে তো আমি। মনে পড়ে সেই রাতের কথা? আজ থেকে 20 বছর আগে তুই আমার সাথে কি করেছিলিস? কিন্তু তুই কিভাবে আবার ফিরে আসতে পারিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সময় আসতে দে, কিছুদিন পর তোর মাথাটাই ধরে থাকবে না। তোকে আমি শেষ করবই। এ আমি কি দেখলাম? ওই মেয়ে এভাবে আবার ফিরে আসতে পারে? না না, না না, আমার ভয় পাওয়ার কিছু নেই। ও যত চেষ্টাই করুক না কেন, আমার গায়ে হাত দিতে পারবে না।